এটা এমন একটা স্যুপ রেসিপি যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়াম, ভাইটামিন ডি বডিতে একদম কমে গেছে, তাদের জন্য খুবই উপকারী। যারা ওজন কমাতে চাও, কিছুতেই ওজন কমছে না, স্টাক হয়ে গেছে, তাদের জন্য খুবই উপকারী। আর এইখানে যা যা সবজিগুলো নেওয়া হয়েছে সবই এখন ইজিলি অ্যাভেলেবেল, মানে তুমি বাজারে গেলেই এগুলো দেখতে পাবে। শীতকাল মানেই হচ্ছিল সমস্ত রকমের সবজি পাওয়া যায়। তাই আজকে এই রেসিপিটা একদম অসাধারণ, তুমি ইজিলি বাড়িতে বানাতে পারবে। আর সবথেকে বড় কথা, প্রচণ্ড হেলদি অ্যান্ড টেস্টি। এই স্যুপটা এতটাই সুন্দর খেতে যে রেস্টুরেন্টের স্যুপকেও কিন্তু হার মানাবে। এখানে আমি দিয়েছি মাশরুম। অনেকেই আছো যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা এই প্রবলেমসগুলো হয়, ভাইটামিন ডি, ক্যালসিয়ামে যদি কম থাকে তাহলে এটা হয়ে থাকে। তো এই জন্য আমাদের ডায়েটের মধ্যে মাশরুম রাখা উচিত। তোমাদের চোখে যাদের প্রবলেম আছে তারা এই রেসিপিটা খেয়ে দেখো, অ্যান্ড জাস্ট দেখো, তোমার 21 দিনের মধ্যে তোমার চোখের প্রবলেম অনেকটাই ঠিক হয়ে যাবে। বিকজ এটার মধ্যে দেওয়া হয়েছে ক্যারাটিন রিচ, বিটা ক্যারাটিন রিচ। এটা হচ্ছিল গাজর দেওয়া হয়েছে, এখানে লকি বা লাউ দেওয়া হয়েছে যেটা তোমার পেটকে ঠান্ডা করতে হেল্প করবে। স্পিনাচ দেওয়া হয়েছে, যে স্পিনাচটার মধ্যে কিন্তু রিচ ইন ক্যালসিয়াম থাকে অ্যান্ড আয়রনও থাকে। তো এটা বুঝতে পারছো তো কতটা ইম্পর্টেন্ট। আর এখানে ওমেগা 3 রিচ অ্যান্ড হচ্ছিল গুড, মানে ক্যালসিয়াম রিচ। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি বেশি চিংড়ি মাছ নেবো না, 6 পিসের 7 পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি। 2 চামচ তেল ইউজ করেছি, এর থেকে বেশি না। মাছগুলো যেই তেলে ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুন, আদা কুচি। হ্যাঁ, আর এটাকে ভালো করে সতে করে নেওয়ার পরে মাশরুমটাকে দিয়ে নিয়েছি। মাশরুমটা দেওয়ার পরে সব রকমের সবজি দিয়ে দিয়েছি আর ঢেকে ঢেকে সেদ্ধ করতে দিয়েছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই রেসিপিটা। হ্যাঁ, আমি একটা বলতে ভুলে গেছি, ভিডিও ক্যাপচার করতেও ভুলে গেছি, এটার মধ্যে আমি কিন্তু ক্যাবেজও দিয়েছি। ঠিক আছে, এটাই রেসিপিটা কারা কারা খেতে পারবে, কারা কারা খেতে পারবে না জানতে হলে একটু আমাকে কমেন্ট করতে হবে। বিকজ যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের অনেক কিছুই বাদ হবে, বাট এটা অসাধারণ খেতে। যাদের থাইরয়েড নেই তারা একদম খেতে পারবে, ওজনও ফাস্ট লস হবে, টেস্টিও হবে, আর তুমি তোমার ওজন ফাস্ট কমাতে পারবে। এরকমই টেস্টি রেসিপি খেয়ে আমার ক্লায়েন্টরা 25 ডেজের মধ্যে 6 কেজি পর্যন্ত লস করে। কে বলেছে ডায়েট করতে হলে কম খেতে হয় বা ডায়েট করতে হলে খাবার না খেয়ে পেটকে কষ্ট দিতে হয়? আমার ডায়েটে এরকম 1 বাটি খাবার তুমি খেতে পারবে, আর টেস্টি খাবার খেয়ে তুমি তোমার ওজন ফাস্ট লস করতে পারবে।